প্রথম বক্তব্য হলো যে কেন এই প্রশ্নটা তোলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র নাগরিক কমিটি সাথে বড় বড় রাজনৈতিক দলের বিরোধ। আমি তো কোনো বিরোধ দেখি না, কেন এই ন্যারেটিভটা তোলা হলো? এটা আমরা প্রতিদিন তো টেলিভিশন এবং পত্রিকায় আমাদের পরস্পর বিপরীত বক্তব্য দেখি। পলিটিক্সকে যদি আপনি অবজার্ভ করেন, পলিটিক্সটা আমি এই জন্য বারবার বলি যে পলিটিক্স ইজ এ সাচ এ ইম্পর্টেন্ট ম্যাটার, ইট ইজ টু বি লেফট টু দ্য পলিটিশিয়ানস। আপনি পলিটিক্সের ডিসকোর্স আছে, পলিটিক্সের রেটোরিক আছে, পলিটিক্সের বয়ান আছে। তা আমাদের বক্তব্য হলো যে সরকারের থেকে রাজনৈতিক দল করতে পারে না, এই কথা কোনো রাজনৈতিক দল কি বলেছে? বিএনপি কি বলেছে? আপনি বলেন না, আপনি দেখাতে পারবেন না। কিন্তু আমি দেখলাম ন্যারেটিভটা তোলা হচ্ছে, বলা হচ্ছে যেটা সেটা আগে বোঝেন। বলা হচ্ছে যে আপনি যদি সরকারের থেকে, অর্থাৎ এই তিনজন উপদেষ্টা আমাদের ছাত্র ভাইয়েরা সরকারের থেকে যদি নির্বাচনে একটি রাজনৈতিক দল করে, তাহলে এই সরকার সেই নির্বাচনটা কন্ডাক্ট করতে পারে না, সেইটা বলা হচ্ছে। তার মানে এই না বৈষম্য বিরুদ্ধে আমরা বলছি, আমরা পলিটিক্সের নর্মসটা বলছি যে একটি অন্তর্বর্তীকালীন সরকারে বা নির্বাচনকালীন সরকারে যদি কোনো প্রতিনিধি থাকে এবং তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে সেটা আর কেয়ারটেকার সরকার বা নিউট্রাল সরকার থাকে না, আমরা সেইটা বলছি। সুতরাং এখানে বিরোধের কোনো জায়গা নেই। আমি তো দেখলাম বৈষম্য বিরোধী ভাইরা যা বলছে আমাদের কথাও একই রকম। আমরা এই যে মনিরা শারমিন তো বললো, আচ্ছা আপনার কথা তো শেষ, মনিরা শারমিন তো বললো যে ইউনিটি, দেখেন ইউনিটি রক্ষা করার জন্যই তো আমরা বলেছি যে এই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা কি আছে, তারপর তো আমরা গিয়েছি না কেন? অনলি টু দ্য ইউনিটি, আমরা ঐক্যের স্বার্থে আমরা গিয়েছি না, কথা বলেছি না। সুতরাং আমার সাথে বিরোধিতা করি, আমার পলিটিক্যাল বক্তব্যটা আমি দিব, তার পলিটিক্যাল বক্তব্যটা দিবে, তারপরে আমরা সেখানে গিয়েছি। অর্থাৎ এখানে আপনি ডিসইউনিটি পাবেন না, ইউনিটি আমরা বিএনপি করেছে। এখন আরেকটা বক্তব্য, কিন্তু তারও কথা তো স্পষ্ট হলো যে বিএনপির কারণে এটা হচ্ছে না এখনো। সে বলছে সে তার পলিটিক্যাল, বিএনপির কারণে হচ্ছে না। বিএনপি তো সেই আপনার প্রপোকেশন অফ দ্য রেগুলেশন সেই ডাকে তো গিয়েছে, আমাদের তো প্রথমে ডাকেনি, তারপরে আমরা গিয়েছি না। এখন বক্তব্য হলো যে এই যে ডায়ালগ করার কথা বলা হচ্ছে, যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে ঐক্য কমিশন করা হবে, সেই কমিশনে রাজনৈতিক দলগুলো যাবে, সেখানে যে সব ঠিক হয়ে যাবে। আমরা বহুবার বলেছি যে নির্বাচন সংস্কার কমিশন যে 8টা করা হয়েছে, তারা কেন আগের থেকে রাজনৈতিক দলের সাথে বসলো না? তাহলে তো কাজটা অনেক এগিয়ে যেত। তাদেরকে না বসতে দিয়ে আপনি চিঠি দেওয়ার ব্যবস্থা করলেন কেন? আমরা তো প্রত্যেকটা বক্তব্যে বলেছি নির্বাচন সংক্রান্ত বা অন্যান্য যে কমিশনগুলো আছে তাদের সাথে রাজনৈতিকগুলো আগেই ডায়ালগ করুক, তা না পরে যে আপনি ফেব্রুয়ারি মাসে এই দীর্ঘসূত্রিতা কেন? এখন আবার দেখলাম যে নিউ এজ পত্রিকার সাক্ষাৎকার, যেটা একটা একটা রিমার্কেবল একটা ইন্টারভিউ আমি দেখলাম প্রধান উপদেষ্টা চিফ অ্যাডভাইজারের সাথে নুরুল কবির ভাইয়ের, সেখানে তিনি বলছেন যে যদি রাজনীতিবিদরা আমার এই প্রস্তাব না মানে তাহলে আমি নির্বাচনে চলে যাব। তাহলে আপনি যদি নির্বাচনের এই রাজনৈতিক দলগুলো না মানে তাহলে আপনি নির্বাচনে চলে যাবেন, তাহলে এই পণ্ডশ্রম কেন? আক্ষেপ করে বলেছেন, এটা তো গণতান্ত্রিক খুশি। হাউ ডু ইউ নো যে সে আক্ষেপ করে বলেছে? সে প্রত্যেক টেলিভিশনে সরাসরি বললো, আমরা দেখলাম, যদি কেউ না মানে তাহলে আমি নির্বাচনে চলে যাব। তাহলে এই পণ্ডশ্রম কেন? আমার বক্তব্য, আপনার ডায়ালগটা যদি আগের থেকে আমরা করতাম, আগের থেকেই করতাম আপনার রাজনৈতিক দলগুলো, তাহলে কিন্তু আজকে অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যেত। এখন বক্তব্য, যেই সংস্কার প্রস্তাবগুলো আপনি দিয়েছেন তা র্যাটিফাই করবে কে? র্যাটিফাই করবে অবশ্যই রাজনৈতিক দলগুলো। আপনি কতগুলো সংস্কার প্রস্তাব আমি দেখলাম যে দিয়েছে, বিশেষ করে সংবিধান সংস্কার কমিটি, এখানে তো অনেক সমালোচনা করা যায়। তিনি কোনো রাজনৈতিক দলকে বেনিফিট, কোনো রাজনৈতিক মতাদর্শকে, এখানে কিন্তু আপনি একটা দিবেন, আমি সেই রাজনৈতিক মতাদর্শ মেনে নেব। আমি যদি একটা উদাহরণ দিই, যে আপনি 4টি মৌলিক নীতি ছিল আমাদের, সে তাতে 3টি বাদ দিয়ে 1টি রেখেছেন গণতন্ত্র, তাই না? আর 4টি ঢুকিয়েছেন। সেই 4টি হলো আমাদের স্বাধীনতা ডিক্লারেশনের যে 3টে, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, বাস ওকে। এখন আপনি বহুত্ববাদ বলতে আপনি কি বুঝাচ্ছেন? এই টার্মটা কেন আপনি ইম্পোর্ট করলেন? আপনারা কি বুঝছেন? আপনারা কি বুঝতে পারছেন? আপনি মানে বলতে দেন। বহুত্ববাদ আপনি বলে বললে তো আমি খেয়ে হারাই ফেললাম আপনাকে। বহুত্ববাদ বলতে আপনি কি বুঝাচ্ছেন? যেখানে আমাদের এখানে একটি জাতীয়তাবাদ, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, বিএনপির ফিলোসফি হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। সেই জাতীয়তাবাদের ডেফিনেশনে যদি চান তাহলে বহুত্ববাদের সমরূপ পাবেন। বহুত্ববাদ এবং জাতীয়তাবাদ আমি মনে করি সেম ওয়ার্ড, এক সমর্থক শব্দ না হলে ডেফিনেশনে সেম।
কিন্তু আপনি বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ বলছে বিদায় কি আপনি তাকে রিপ্লেস করে বহুত্ববাদ আনলেন? এখন প্রশ্ন আছে, বহুত্ববাদের বিপরীত শব্দ আবার একত্ববাদ। একত্ববাদের প্রশ্নে দেখেন, আমাদের সংবিধানে ছিল সর্বশক্তিমানের উপর আস্থা এবং বিশ্বাস। তাহলে আপনি বাংলাদেশের 99.99% মানুষ এই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষই কিন্তু আপনার সর্বশক্তিমানের উপর বিশ্বাস করে। গুটি কয়েক নাস্তিক এবং প্রকৃতিবাদী ছাড়া আর সবাই এই সর্বশক্তিমান বিশ্বাস করে। আপনি ধর্মনিরপেক্ষতা বাদ দিলেন, তার বদলে আনছেন কি বহুত্ববাদ। বহুত্ববাদ দিয়ে আপনি যদি যে ডেফিনেশন দিচ্ছেন যে ভাষাগোষ্ঠী, নৃগোষ্ঠী, আপনার ধর্ম, বর্ণ সব মিলে একটা মতবাদ, সে তো বাংলাদেশি জাতীয়তাবাদের সমরূপ। তাহলে বাংলাদেশি জাতীয়তাবাদকে আপনি রিপ্লেস করছেন কেন? আর বাংলাদেশের মানুষের যে এই একত্ববাদের উপরে যে বিশ্বাস, সেটাকেও আপনি ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে সব কিছু একটা জায়গা করছেন। আমার কাছে এটা একটা পলিটিক্যাল পার্টি যদি আপনি বহুত্ববাদ দেন, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ কি ভুলে যাবো? তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা কোনো রাজনৈতিক দলের ম্যানিফেস্টোয় দিক, সেটা যদি জনগণ গ্রহণ করে সে ভোটে জিতবে। আমরা আমাদের যে রাজনৈতিক দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা আপনি চেঞ্জ করার জন্য ডিক্টেট করেন কিভাবে? অতএব এটা আমার কাছে এটা একটু শুনতে চাই, ঐক্যের ডাক বা ঐক্য কমিশনের যে প্রস্তাব অথবা যে আলোচনা, সেটা আগামী দিনে কতটা কাজ করবে? এটা তো আগেই করা উচিত ছিল, আপনি সময়টা নিচ্ছেন কেন? এখন আর করবে কিনা সেই ঐক্যের ডাক যদি আসে সরকারের পক্ষ থেকে? ঐক্যের ডাক তো বিএনপি বহুবার দিয়েছে, এখনো দিচ্ছে। ঐক্যের ডাক তো আমরাই দিচ্ছি। এখন ডক্টর ইউনূস আজকে দিচ্ছেন, 2012 সাল থেকে বিএনপি এই ঐক্যের ডাক দিয়েছে। কখনো মানুষ এসছে, কখনো আসেনি। 24 সালে যখন সবাই আসলো, হাসিনাকে ফাইনালি লিভ করতে হলো। সুতরাং আপনি ঐক্যের ডাক যে দিচ্ছেন, সমস্ত রাজনৈতিক দলই সেখানে আলোচনা করবে, আলোচনা করে দেখাক যে সংস্কার যে প্রস্তাবগুলো দিয়েছে এর মধ্যে অনেকগুলো আমি দেখেছি যেগুলো অন্য পলিটিক্যাল রাজনীতি দলের ইডিওলজি বিরোধী, ফিলোসফি বিরোধী, এবং এমনকি বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক কিছু আসে না। যেমন একটা বলেছে যে আমি দেখলাম যে 21 বছর বয়সীদেরকে 10% আমরা মানে ম্যান্ডেটরি তাদের নমিনেশন দিতেই হবে। আমার দলে কাকে নমিনেশন দেবো? আপনি ডিক্টেট করতেছেন, সে যোগ্য হোক আর না হোক, সে তরুণ হলেই, অর্থাৎ আপনি তাকে নমিনেশন দিতেই হবে। এবং তিনি শুধুমাত্র শিক্ষামুখী না করে রাজনীতিমুখী করার একটা ব্যবস্থা